কাতল মাছের আদা পেঁয়াজি দারুণ সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাতল মাছ রান্না করব সাধারণভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য কাতল মাছের টুকরো নিয়েছি, আদা পেটি, টমেটো কেটে রেখেছি, বিচি ফেলেছি, কাঁচা লঙ্কা নিয়েছি। মশলা হয়েছে আদা গ্রেট করেছি, পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজগুলি একটু অন্যরকমভাবে কুচি করেছি। মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে ভাজা মাছ হবে, তেলটা একটু বেশি দিয়েছি। মাছ ভাজা করতে তেল দিতে হয়। এরপর কাতল মাছের টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে ভাজা হবে, কারণ কড়াইটা আমি ভালো করে গরম করেছি, তাই মাছগুলি সুন্দরভাবে ভাজা করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম ভাজা করব, বেশি ভাজা করব না, সহজ পাচ্য হবে। তাহলে বেশি ভাজা করলে পেট গরম হয়ে যায়, পেটে প্রবলেম দেখা দেয়, বয়স্ক মানুষ খাবে। এভাবে মাছগুলি ভাজা করে নিলাম। মাছ ভাজাটা এরকম হবে, খুব সুস্বাদু হবে। সবগুলি মাছ এভাবে ভাজা করে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, মাছ ভাজার পরে তেল ছিল, এই তেলই রান্না হয়ে যাবে। আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি দেখো একটু বড় বড় করে কেটেছি, ভাতের সময় খেতে ভালো লাগবে। নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজে নুন দেওয়া হয়েছে নরম হওয়ার জন্য, পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এর জন্য পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি। মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে, ওইভাবেই নুনটা এই রেসিপিতে দিতে হবে। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ কিন্তু কাঁচা খাওয়া খুবই উপকারী। কোলেস্ট্রলের জন্য কাঁচা পেঁয়াজ মাঝে মধ্যে খেতে হয়। সপ্তাহে অন্তত 3 দিন কাঁচা পেঁয়াজ খাবে, তাহলে কোলেস্ট্রলের প্রবলেম হবে না। কোলেস্ট্রল তো ডিম, মাংস, মাছ বেশি তেল খেলে হয়। কাঁচা পেঁয়াজ খাবে, ভালো থাকবে। পেঁয়াজগুলি এরকম রং হয়েছে, সুন্দর ভাজা হয়েছে অল্প তেলে। এখন বিচি ফেলে দেওয়া পাকা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে টমেটোগুলি নরম হবে, নাড়াচাড়া করে দিচ্ছি। পাশের চুলায় গরম জল করেছি, ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। ফুটন্ত জল দিয়ে দিলাম। এখন এই জলে হলুদ দেব, নুন দেব। নুন দিয়েছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। এখন এগুলি মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তাজা মাছ খুব ভালো লাগবে এভাবে রান্না করলে। এই যে ভাজা মাছগুলি জলটা ফুটে উঠেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলি এখানে সেদ্ধ হবে, মাছের ফ্লেভার বেরোবে। মাছে প্রচুর প্রোটিন থাকে, মাছ খেতে হয়। মাঝে মধ্যে যারা মাছ খায়, মাঝে মধ্যে মাছ খাবে। এভাবে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, মাছগুলি সেদ্ধ হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকবে। ফ্লেমটা লো করে দেব। এখন এরকমই আছে, ফুটে ওঠার পর লো করে দেব। এই যে ফ্লেমটা লো করে দিলাম, এখানে রান্না হবে। এই যে মাছগুলি সেদ্ধ হচ্ছে, এভাবে সেদ্ধ হতে দিতে হবে, তাহলেই রান্নাটা ভালো লাগবে। আদা পেঁয়াজি মশলা হিসেবে আদা আর পেঁয়াজ দিয়েছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি গরম ভাতে বেশ ভালো লাগবে। সহজ সরল ঘরোয়া রান্না, এরকম রান্না করলে বেশ ভালো লাগে। এখন দেশি ধনেপাতা পাওয়া যায়, দেশি ধনেপাতাটা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ধনেপাতা না দিলেও হবে, ধনেপাতা যারা পছন্দ করে না, না দিলেও হবে। এখন দেশি ধনেপাতা দিয়ে দিলাম। বিলেতি ধনেপাতা দিয়েও করা যায়, আবার ধনেপাতা না দিলেও হবে। ধনেপাতাগুলি সাইডে নিয়ে নিলাম।
ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ধনেপাতার সেন্ট হবে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।